দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এখানে আরও অনেক ফল এখানে অ্যাড করতে পারেন, বাসায় যদি কোনো ফল থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে বাদাম, কাঠবাদাম, আপনারা কাজু বাদামও দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে অনেক ছোট করে একটা রেসিপি শেয়ার করব, খুবই ছোট করে। আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে। এখানে আমি যে লিকুইড দুধটা আছে না, ওটা নিয়েছি। এখানে তোমার 1 কাপ পরিমাণে নিয়েছি। 1 কাপ পরিমাণে একটু সুন্দরভাবে জাল করে নিচ্ছি আর কি। এই খাবারটার জন্য এটা খুবই জরুরি, এটা লাগবে। তো আমি এটা একটু সুন্দরভাবে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এভাবে কিন্তু অনবরত একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে না হয় নিচের দিকে এটা একটু লেগে লেগে পড়বে। এর জন্য সুন্দরভাবে একটু অনবরত এরকম নাড়াচাড়া করতে হবে, একদম ঘন হয়ে যাবে আর কি এটা। এখানে দুধ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিপ্লোমা। এখান থেকে আমি 3 চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে দেবো। 4 চামচের 3 চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দিতে হবে যেন সুন্দরভাবে এটা একদম হয়ে যায়, দলা পাকিয়ে যাবে না, এটা আস্তে আস্তে করে হয়ে যাবে, একদম মিশে যাবে। অ্যাড করে দিচ্ছি। এখানে যতটুকু মিষ্টি খাবো ঠিক ততটুকু পরিমাণ আমরা দিয়ে নেব। আমি 2 চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিলাম। এখন একটু অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, আবারও হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, অর্ধেকটা এখানে অ্যাড করছি। কিশমিশ দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বাকি যা জিনিস সেগুলো এখানে অ্যাড করব। এখানে আমি কলা কেটে রেখেছিলাম, তো কলা দিয়ে দিচ্ছি এখানে। কলাগুলো দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অলরেডি কিন্তু প্রায় হয়ে গেছে আমার খাবারটা। আর এটা খুবই সুন্দর এবং খুবই মজার একটি খাবার। এইভাবে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে একদম খুবই মজা হয় এই খাবারটা। এইভাবে যদি আপনারা করে বাসায় খেতে পারেন। এখানে কিন্তু আরও ফল আপনারা অ্যাড করতে পারেন। আমার বাসায় যা ছিল আমি সেটাই নিয়েছি। এখানে নানান ধরনের ফল ইউজ করা যাবে। একদম পারফেক্ট হয়ে গেছে খাবারটা। খুব সুন্দর করে এখানে সামান্য দিব, 2 চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিচ্ছি, এটা সাজানোর জন্য আসলে। এখন আমি বাকি যে জিনিসটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা একটা মজাদার ডেজার্ট আইটেম আর কি, রোজা রমজানের সময় ইফতারের টাইমে এই জিনিসটা আপনারা রাখতে পারেন। এটা আমি সুন্দরভাবে একটু সাজিয়ে দিচ্ছি এভাবে। এভাবে করে আমি আসলে এটা বানাবো। আর এটা খুবই ইয়ামি হয় এবং খুবই মজা হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দিতে পারেন, খুবই টেস্টি হয় এই খাবারটা। তো আমি চিড়াগুলো এভাবে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন বাকি যেটা আছে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা উপরে আবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে যেটা একদম খুবই ক্রিমের মতো আর কি, ক্রিমি টাইপ মিল্ক যেটা, সেটাকে টেস্টি হয় এই খাবারটা। এখানে আমি কিছু সংখ্যক কলা রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এখানে আরও অনেক ফল এখানে অ্যাড করতে পারেন, বাসায় যদি কোনো ফল থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন। আর আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বাদাম, কাঠবাদাম, আপনারা কাজু বাদামও দিতে পারেন। আমি কাঠবাদাম কেটে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খাবারটা। আপনারা এভাবে বাসায় একবার হলো টেস্ট করে দেখবেন, এটা খুবই মজা হয়। এভাবে আপনারা বাসায় টেস্ট করে দেখবেন।